আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। ভেনেজুয়েলার মতো ইরানে রিজিম চেঞ্জ করতে পারল না যুক্তরাষ্ট্র। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর থেকে ভাবা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট ইরান। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণিত করে ইরানের ইসলামী প্রজাতান্ত্রিক সরকার টিকে গেল। ইরানে মাদুরো মডেল বাস্তবায়িত করা গেল না। অর্থাৎ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো ইমাম খামেনিকে অপহরণ কিংবা ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। ইসরায়েলের উস্কানিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় ইরানে হামলা করে বসতে পারেন, যদিও সেই সম্ভাবনা এখন কমে এসেছে। যাই হোক, গণবিক্ষোভের মাধ্যমে ইরানের ইসলামী সরকারকে অপসারণ করা যে সম্ভব নয় তা এখন মোটামুটি নিশ্চিত। বস্তুত ইরানে রিজিম চেঞ্জ করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩টি বিকল্প হাতিয়ার সামনে রেখেছিলেন। প্রথমত, গণবিক্ষোভ। দ্বিতীয়ত, ইরানের সেনাবাহিনীর মধ্য থেকে কোনো একজন বিশ্বাসঘাতককে ব্যবহার করা। এবং তৃতীয়ত, সরাসরি যুদ্ধের মাধ্যমে সরকার উৎখাত করা। কিন্তু এখন এই ৩টি পরিকল্পনাই মুখ থুবড়ে পড়ার দশায় উপনীত হয়েছে। গত ১২ জানুয়ারি ইরানি সরকারের আহ্বানে সাড়া দিয়ে কয়েক লাখ ইসলামপন্থী জনগণ রাস্তায় নেমে আসেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের রাস্তায় বিপুল সংখ্যক মানুষের সমাবেশের দৃশ্য দেখানো হয়। তারা ইনকিলাব স্কয়ারের দিকে মিছিল করে অগ্রসর হয়। এ সময় চারদিক আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মিছিলকারীরা যুক্তরাষ্ট্র নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক স্লোগান দিতে থাকেন। অনেকে আবার চিৎকার করে বলতে থাকেন, আল্লাহর শত্রুদের মৃত্যু হোক। লাইভ ফুটেজে দেখা যায় শাহরুজ শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত জানাজায় বিপুল জনসমাগম হয়েছে। একই সঙ্গে অন্যান্য শহরেও ইসলামী সরকারের পক্ষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই সমাবেশগুলো আয়োজন করা হয় বিক্ষোভের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাতে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এই সমাবেশগুলোকে আমেরিকান ও জায়োনিস্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানি গণজাগরণ হিসাবে আখ্যায়িত করেছে। বস্তুত ইরানে এই সরকারপন্থী সমাবেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা বহন করে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পক্ষে সমাবেশে অংশ নেওয়ায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে দেওয়া একাধিক পোস্টে তিনি সরকারপন্থী বিক্ষোভকারীদের ছবি শেয়ার করেন। তিনি বলেন, তারা একটি বড় কাজ সম্পূর্ণ করেছেন। তারা বিদেশি শত্রুদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল দেশীয় ভাড়াটে বিশ্বাসঘাতকদের মাধ্যমে। ইমাম খামেনি বলেন, মহান ইরানি জাতি শত্রুদের সামনে নিজেদের অস্তিত্ব, দৃঢ়তা ও পরিচয় তুলে ধরেছে। তিনি বলেন, সরকারপন্থী এই সমাবেশগুলো ছিল আমেরিকান রাজনীতিকদের জন্য একটি সতর্কবার্তা। তাদের উচিত প্রতারণা বন্ধ করা এবং বিশ্বাসঘাতক ভাড়াটে শক্তির ওপর তাদের নির্ভরতা বন্ধ করা। এদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিশাল সমাবেশে যোগ দেন। তিনি পতাকা হাতে থাকা জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, রাস্তায় জনগণের সঙ্গে হেঁটে মিছিল করেন। এর আগে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জাতীয় প্রতিরোধ মার্চে অংশ নিতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ইরানের প্রাণঘাতী সহিংসতার বিরুদ্ধে নিন্দা জানাতে তিনি ওই প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছিলেন। ইরানের প্রেসিডেন্ট এক ভাষণে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সরকার বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত। একই সঙ্গে তিনি জনগণকে আহ্বান জানান যে যেন তারা দাঙ্গাবাজ ও সন্ত্রাসী উপাদানগুলোকে দেশে ধ্বংসযজ্ঞ চালাতে না দেয়। যাই হোক, ইরানের ইসলামী সরকারের পক্ষে এই সমাবেশগুলো আসলে দেশীয় এবং আন্তর্জাতিক এই উভয় পর্যায়েই সরকার ও রাষ্ট্রের প্রতি সমর্থনের একটি স্পষ্ট বার্তা। প্রথমত, জনগণ এই সমাবেশগুলোতে অংশ নিয়েছে সরকারের পক্ষ থেকে ঐক্য ও সংহতির আহ্বানে সাড়া দেওয়ার জন্য। জনগণ দেখাতে চেয়েছে যে তারা সরকারের পাশে আছে। একই সঙ্গে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। কেননা সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য লক্ষ্য করলে দেখা যায় যে তিনি ইরানের বিরুদ্ধে হুমকিমূলক ভাষা ব্যবহার করেছেন।
তিনি সম্ভাব্য হস্তক্ষেপের কথাও উল্লেখ করেছেন। এমনকি ভবিষ্যতে আরও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে এই ইঙ্গিতও দিয়েছেন। এমত অবস্থায় ইসলামী সরকারের পক্ষে ইরানি জনগণের রাস্তায় নেমে আসা সরকার ও রাষ্ট্রের প্রতি তাদের সমর্থনের একটি সুস্পষ্ট নিদর্শন। সুতরাং সরকারের প্রতি ইরানি জনগণের এই সমর্থন দেশীয় পর্যায়ে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আন্তর্জাতিক পরিসরেও এর তাৎপর্য রয়েছে। এছাড়া এই সমাবেশগুলো সরকারের জন্য এক ধরনের সবুজ সংকেত হিসাবেও কাজ করছে, যেন সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সুতরাং এই সরকারপন্থী এসব সমাবেশগুলো কার্যত সহিংসতা মোকাবেলায় সরকার যেন কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করে সেটারই প্রতি সমর্থন ও ন্যায্যতা দিল। সরকারপন্থী এই সমাবেশগুলো আরও একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনে দিয়েছে। তা হল সরকার বিরোধী বিক্ষোভের মুখেও ইরানি সরকার একটি ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে তা প্রমাণ করতে পেরেছে। সরকারের ভেতরে কোনো ধরনের বিভাজনের লক্ষণ দেখা যায়নি। বিক্ষোভ শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত ইরানের সেনাবাহিনী প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা সরকারের পক্ষে রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত অবকাঠামো রক্ষা করবে। বস্তুত এই বিক্ষোভের মুখে সেনাবাহিনী একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছে, বিক্ষোভকারীদের প্রতি রেড লাইন টেনে দিয়েছে। এদিকে ইরান সরকার জানিয়েছে যে তেহরানে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার দাবি করছে যে গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে এই 10 জন একটি সংঘবদ্ধ দলের সদস্য। তারা সীমান্তবর্তী একটি প্রদেশ থেকে তেহরানে প্রবেশ করেছিল। গোয়েন্দা মন্ত্রণালয় আরও দাবি করেছে যে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি দিয়েছে। তারা মসজিদে অগ্নিসংযোগ, ব্যাংকে আগুন দেওয়া এবং সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইরান সরকার বলছে বিক্ষোভ চলাকালে যে ব্যাপক সহিংসতা ঘটেছে এর একটি বড় অংশ পরিচালিত হয়েছে সন্ত্রাসীদের মাধ্যমে। এই সহিংসতায় 100 জনের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে সরকার দাবি করছে। সরকারের মতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে বিদেশি শক্তির সহায়তা ছিল। এদিকে ইরানি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে তাদের ওয়েবসাইটটি যুক্তরাষ্ট্রের সাইবার অ্যাটাকে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে এই সাইট বন্ধ হওয়া ছিল যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। ইরানি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন সন্ত্রাসবাদ সম্পর্কে সচেতনতামূলক রিপোর্ট প্রকাশের কারণেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য যে 2023 সাল থেকে তাসনিম নিউজ এজেন্সি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ওই একই সময় তাসনিম নিউজ এজেন্সির সঙ্গে সঙ্গে ফার্স্ট নিউজ এজেন্সি এবং ইরানিয়ান প্রেস টিভিকেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কেননা এই 3টি গণমাধ্যমই ইরানের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসাবে মার্কিন ধনকুবের এলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট সংযোগ বন্ধ করার এই পদক্ষেপকে নজিরবিহীন ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য যে ইরান সরকার কখনোই স্টারলিংক ব্যবহারের অনুমতি দেয়নি, ফলে এটি ইরানে ব্যবহার অবৈধ হিসাবে বিবেচিত। বিক্ষোভের কারণে ইরান যখন তার নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা বন্ধ রেখেছিল তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টারলিংকের মাধ্যমে ইরানে ইন্টারনেট চালু রাখতে এলন মাস্কের প্রতি অনুরোধ জানিয়েছিলেন যেন বিক্ষোভে আরও হাওয়া বাতাস দেওয়া যায়। কিন্তু ইরানের সাইবার অ্যাটাকে শেষ পর্যন্ত স্টারলিংক অকার্যকর হয়ে পড়ে। সুতরাং সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভে সমর্থন ও মদত দিয়ে কিছুই পাননি, বরং তিনি এক চরম শিক্ষা পেয়েছেন, যা আগামী দিনে আলোচনার টেবিলে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বসার পথ তৈরি করবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।